গুড মর্নিং সবাইকে আমার মিনি ব্লগে স্বাগত জানাই। সকাল সকাল চা আর কেক নিয়ে বসে পড়েছি খেতে। এখন আমি র চাটা খাচ্ছি, দুধ চাটা একেবারেই ইগনোর করছি। আর খাওয়া মানে খাচ্ছি না, আর খেতেও ভালো লাগে না। আগে যে দুধ চা ছাড়া খেতে পারতো না, সে এখন পুরো র চা খাচ্ছে। আর এখন র চাটাই আমার বেশি ভালো লাগে খেতে, কারণ খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। আর এত কাশি হয়েছে, এই র চাটা যখন গলা দিয়ে যাচ্ছে না, জাস্ট মারাত্মক লাগছে। রেডি হয়ে যাচ্ছে এখন পড়াতে, তাই সাইকেল চালাচ্ছি। আর একটু দেরিও হয়ে গেছে যেতে আমাদের ওখানে, তাই তাড়াতাড়ি যাচ্ছি। আর মুখ চোখ দেখো কেমন অবস্থা হয়ে গেছে ঠান্ডা লেগে। বাড়ি এসে মুড়ি আলু চচ্চড়ি নিয়ে খেতে বসেছি। আর এখানে রয়েছে মিষ্টি, বাবা সে বিশ্বকর্মা পুজোয় পেয়েছিল, সেই মিষ্টিগুলো এখনও ছিল, তাই সেগুলো দিয়ে মুড়ি আলু চচ্চড়ি দিয়ে খাচ্ছি। সত্যি বলবো, খাচ্ছি ঠিকই, বাট মুখে তেমন টেস্ট পাচ্ছি না, পুরোটাই বেস্বাদ লাগছে, পুরো প্লেন প্লেন লাগছে। আর মায়েরও শরীরটা ঠিক ভালো নেই। আর এখন যাই খাবার খাচ্ছি তার সাথে একটু করে চা খাচ্ছি, চা না খেলে যেন হচ্ছেই না। তারপরে মা এখানে বসেছে পড়াতে, মিঠিকে পড়াতে বসেছে এখানে। মিঠি তো পড়ছে না, কত কষ্ট করে ওকে পড়াতে হচ্ছে। আর শুধু কান্নাকাটি, না ও পড়বে না, ও কী যে করছে সে ওই জানে। একটা লেখা লিখতে পুরো 1 ঘন্টা লাগাচ্ছে, আর 10 বার মা ওকে বলছে এটা লেখ ওটা লেখ, কিন্তু ও তো আর লিখবে না। একটু কিছু বললেই ভ্যাঁ করে কেঁদে দিচ্ছে। দেখো কত সুন্দর লিখেছে, আর এই লেখাতেই ওকে কত কষ্ট হয়। তারপরে আমি আর বাবা যাচ্ছি গঙ্গা জল আনতে, এতগুলো বোতল হয়েছে গঙ্গা জল নেওয়ার জন্য। তারপর আমি আর বাবা এলাম এই গঙ্গায়। আর এই গঙ্গার জল এখন জোয়ার হয়েছে। আর পাশে এই যে পার্কটা দেখছো, এটা অনেক দিন আগে তৈরি করেছে। এখানে 2টো দোলনা আছে, তারপর একটা স্লিপ আছে। মাঝে মাঝে এক্সারসাইজ করতে এখানেও চলে আসি। বসার একটা সুন্দর জায়গা আছে, যেখানে এক্সারসাইজও ভালো মতন করা যায়। তারপরে বাবা এখানে জল তুলছে বোতলে করে করে। এখানে যতগুলো বোতল এনেছে সব বোতলগুলো জল তুলবে, আর বেশি নিচে নাবিনি, সিঁড়ির মধ্যেই দাঁড়িয়ে আছে। আর জোয়ার হচ্ছে, তাই সব জলগুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছে। তারপরে মা গেছিলো কাজে, আর আমি এখানে সমস্ত পার্লারে যে সমস্ত জিনিসগুলো ছিল এগুলো গোছাতে আরম্ভ করেছি, আর পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। দেখো কি সুন্দর হয়েছে না, কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি না, তোমরাই বলো কমেন্টে। আর এখানে আমি বানিয়েছি হচ্ছে চিলি পটেটো। দেখে কি ইয়াম্মি লাগছে না, আমার তো দেখেই জাস্ট দারুণ লাগছে। আর খেতেও সত্যি খুব ভালো হয়েছে। সরি, এটার নাম হচ্ছে হানি চিলি পটেটো, এর মধ্যে মধুও দেওয়া আছে। তারপরে একটু মিঠিকে আর মিষ্টুকে খেতে দিলাম। মিঠির তো প্রথমে খেয়ে হেভি লেগেছে, তারপর এখন ও পেঁয়াজগুলো খুঁজে খুঁজে খাচ্ছে, বলছে ঝাল লাগছে, তারপরেও খেয়ে যাচ্ছে। আর তারপর মিষ্টিও খেলো, বললো খুব সুন্দর হয়েছে খেতে। এখানে পুরোটাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে বানিয়ে করেছি। তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে মা এখানে চুল কাটছে, পার্লারের লোক এসেছে, তাই এদের সবার চুলগুলো কেটে দিচ্ছে। তো তোমরা কমেন্টে জানাও তো চুলটা কীরকম কেটেছে। আমার তো খুব সুন্দর লেগেছে, আর যার কেটে দিয়েছে তারও খুব সুন্দর লেগেছে। আর এনাকে করে দিচ্ছে লংয়ের উপর স্টেপ কাট, অল্প একটু স্টেপ দিতে বলেছিল, তাই অল্প একটু করে স্টেপ দিয়ে দিয়েছে মা চুলটার মধ্যে। আর এখানে তাই চুলটা কেটে নিচ্ছে। আর দেখো কি সুন্দর স্টেপটা হয়েছে না, একদম নিচের দিকে স্টেপটা দেওয়া হয়েছে। উনিই বলেছেন যে বেশি স্টেপ দেবে না, আর লংয়ের মধ্যেই রাখবে। চুল বেশি কাটাও হয়নি, আর অল্পের উপরে চুল কেটে দিয়েছে। তারপরে এর চুলটাও কাটা হচ্ছে, এটা হচ্ছে পুরোটাই স্টেপ কাটা হচ্ছে। যেহেতু কোঁকড়ানো চুলটা হালকা, তাই এর চুলটা কাটতে অনেকটা সময় লেগে গেছে। আর ও কথা অনুযায়ী সামনেটা সেই অনুযায়ী কেটে দিয়েছে, ও যেরকম চেয়েছিল। আর দেখো কি সুন্দর লাগছে, তোমরা বলো কমেন্টে। ওপর দিকটা কত স্টেপ হয়েছে দেখো, ওপর দিক হয়েছে, পুরো নিচটা ভর্তি ভর্তি হয়েছে। যেহেতু চুলটা একটু ভেজা, তাই সেই রকমভাবে অতটা দেখা যাচ্ছে না, কিন্তু ওর খুব পছন্দ হয়েছে এই চুলের হেয়ার কাটটা। সাথে এর মাও বললো যে তার চুলটা এইভাবেই ঠিক কেটে নিতে, তাই তার আগে মা ফেসিয়াল করিয়ে দিল। মুখের মধ্যে আজকে করেছে মামাআর্থে রাইস ফেসিয়াল, সেটাই করে দিয়েছে। তারপর এনার চুলে হালকার উপর স্টেপ দিয়ে দেওয়া হয়েছে। আর মা বেশি চুল কাটেনি, কারণ উনি বলেছিলেন কাটতে না। তো তোমাদের বলো কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।